তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে টার্গেট করে বলছেন। কাদেরকে? ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে বলছেন, ওহে ঈমানদারগণ, ওহে পৃথিবীর মোমেন জাতি, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমার রাসূলকে বিশ্বাস করো, যারা আমার কোরআনুল কারীম তথা কিতাব, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করো, যারা আমার আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করো, যারা কবরকে বিশ্বাস করো, যারা হাসরকে বিশ্বাস করো, যারা পুনরায় আবার পুনরুত্থান ঘটবে, হাসরের ময়দানে কিয়ামতের ময়দান ঘটবে, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার জীবনের 60, 70, 80 বছর অর্থাৎ তোমার জিন্দেগির সমস্ত বায়োডাটা আল্লাহ তাআলার কাছে পুঙ্খানুপুঙ্খানু রূপে দাঁড়িয়ে দিতে হবে। এই কথাগুলো যারা বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, আমি তাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? আল্লাহকে। কিতাবের মধ্যে লেখছেন, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, দিনদার হওয়ার জন্য, কোনো মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য, নেককারওয়ালা হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য কয়েকটি রাস্তা, কয়েকটি পন্থা, কয়েকটি মাধ্যম এখানে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নাম্বার পন্থা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা যদি আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়া অর্জন যদি করতে পারে, তাহলে ওই ব্যক্তির জীবনের পথ চলা, আল্লাহওয়ালা হওয়া, নেককার হওয়া, দিনদার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেক্টরে যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, যদি আমি এরকম বিশ্বাস করি যে আমি ওপেনে গোপনে গুনাহ করে থাকি, আল্লাহ তাআলা দেখতেছেন, আমার দিলের মধ্যে যদি এই ভয় থাকে, আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করছি, যা কিছু হচ্ছে, যা কিছু আমি আমার জীবদ্দশা আমি করছি, সব কিছু মহান আল্লাহ তাআলা দেখতেছেন, সেটা ওপেনে হোক গোপনে হোক। ঠিক কিনা? জোরে বলেন। এই ভয় যদি কোনো বান্দার দিলের মধ্যে থাকে, সে গোপনে কোনো পাপ করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। ওপেনে তো দূরের কথা, গোপনেও কোনো পাপ করতে পারে না যদি আল্লাহর ভয় থাকে। ঠিক কিনা? জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য প্রথম গুণ হচ্ছে, প্রথম সিফাত হচ্ছে, দিনদার হওয়ার প্রথম পন্থা হচ্ছে, নেককার হওয়ার জন্য প্রথম রাস্তা হচ্ছে, আল্লাহওয়ালা হওয়ার জন্য প্রথম সিস্টেম হচ্ছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকে শুনেছেন, বর্তমান চরমনার পীর সাহেব হুজুর মাঝে মাঝে একটা ঘটনা বলে যে কোনো এক পীর সাহেবের মুরিদগণের মধ্যে একজন মুরিদ ছিল সরল সোজা, আল্লাহওয়ালা, একটু বুঝে সুঝে কম, এরকম একজন মুরিদ ছিল। ওই মুরিদটাকে ওই পীর অনেক বেশি ভালোবাসে। অন্যান্য মুরিদের চেয়ে ওই বোকা মুরিদটাকে ওই আল্লাহর ওলি ওই পীর সাহেব কি করে? বেশি মহাব্বত করে, ভালোবাসে। অন্যান্য মুরিদেরা দেখে একটু হিংসা লাগছে। একদিন পীর সাহেব হুজুরের দরবারে এসে বলে, হুজুর, আপনি আমাদেরকে রেখে আমরা অনেক বুদ্ধিমান। কেউ বলে আমি কলেজের প্রফেসর, কেউ বলে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কেউ বলে আমি অমুক মাদ্রাসার প্রধান শিক্ষক, কেউ বলে অমুক মাদ্রাসার আমি মুহতামিম, আমি এত জ্ঞানী, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আপনার মুরিদ। আমাদের কি এত ভালো না বেশে আপনি ওই বোকা মুরিদটাকে এত কেন ভালোবাসেন? এবারে পীর সাহেব হুজুর সরাসরি তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে বিষয়টাকে ধরিয়ে দেওয়ার জন্য একটি ঘটনা ঘটাইলেন। প্রত্যেকের হাতে এক একটা ধারালো ছুরি আর একটি মোরগ দিয়া বলছেন যে তোমরা যাও,
এই মোরগটা এই ধারালো ছুরি দ্বারা তোমরা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকে জবেহ করে নিয়ে আসবে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। এই কথা বলার পরে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মাদ্রাসা প্রধান শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, অমুক সমুক জ্ঞানী গুণী সবাই একেবারে, কেউ জংলার ভিতরে, কেউ আন্দার কোঠার ভিতরে, কেউ রুমের ভিতরে, কেউ দেখে নাই, সবাই জবে করে হুজুরের দরবারে নিয়ে আসছেন। কিন্তু ওই বোকা মুরিদ আসে না। কিরে এখনো আসে না কেন? অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে, আসে না। টাইম দেওয়া হয়েছে, আসে না। কতক্ষণ পর অপেক্ষার পরে দেখতেছে বোকা মুরিদ হাতে ছুরিটা নিয়ে আর ওই মুরগিটা, জ্যান্ত মুরগি নিয়েই, জেতা মুরগি নিয়েই হুজুরের দরবারে হাজির। বলে কিরে আব্দুল করিম, তুমি কেন জবেহ করো নাই? সবাই তো মুরগি জবেহ করছে, আমার হুকুম পালন করছে। বোকা মুরিদ বলতেছে, হুজুর আপনি তো মুরগি জবেহ করতে বলেছেন, কিন্তু আপনি একটা শর্ত বেঁধে দিছেন, আপনি একটা শর্ত বলে দিছেন, শর্ত সাপেক্ষে মুরগি জবেহ করার জন্য। হুজুর আপনি বলেছেন এই মুরগিটা জবেহ করে নিয়ে আসবা, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। হুজুর আমি এমন এমন জায়গায় গেলাম, পাহাড়ের পাদদেশে গেলাম, সেখানে গিয়ে দেখি একজন চেয়ে আছে, কেউ নাই কিন্তু একজন চেয়ে আছে। পানির নিচে চলে গেলাম, সেখানেও দেখি কেউ নাই কিন্তু একজন আমার দিকে চেয়ে আছে। আমি অন্ধকার রুমের ভিতরে চলে গেলাম, সেখানেও দেখি একজন চেয়ে আছে, কেউ নাই কিন্তু আমার আল্লাহ দেখি আমার দিকে তাকায় আছে। হুজুর আপনি বলছেন কেউ যেন না দেখে, হুজুর এই জন্য আমি আপনার সামনে মুরগি জবে করে আপনার সামনে হাজির করতে পারলাম না। কারণ হচ্ছে আপনি শর্ত সাপেক্ষে এই মুরগিটাকে জবাই করার জন্য বলছেন। হুজুর আখারে ভাই, এই জন্য ওপেনে কোনো কাজ করেন আর গোপনে কোনো কাজ করেন। কে দেখেন জোরে বলেন, আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহ দেখেন। এই জন্য কোনো মানুষের মনের মধ্যে যদি, দিলের মধ্যে যদি এই বিষয়টা সবসময়ের জন্য নিয়ে চলতে পারে যে আমি যা কিছু করছি না কেন, যা কিছু বলছি না কেন, ওপেনে হোক গোপনে হোক, সব কিছু কেউ না দেখলেও দেখেন কে। তাহলে যদি এই চিন্তা যদি একটা চোরার ভিতরে থাকে, ওই চোরাই কিন্তু আর চুরি করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আখারে চোরা যখন এই চিন্তা করবে যে কেউ দেখে না, কেউ আমাকে ধরতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে, আমার আল্লাহ তো আমাকে ছাড়বে না। টুডে টুমারো, আজ হোক কাল হোক, দুনিয়ায় না ধরলো, কবরে না ধরলো, হাসরে না ধরলো, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে ধরবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া যখন আমার জীবনের হিসাব দিতে হবে, এই চিন্তা যখন একজন চোরাই করবে, ও কিন্তু রাতের অন্ধকারেও চুরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন ডাকাতের অন্তরের মধ্যে যদি, দিলের মধ্যে যদি এই চিন্তা থাকে যে আমি ডাকাতি করছি, গোপনে বা ওপেনে যাই কিছু করছি না কেন, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, ঠিক কিনা জোরে বলেন? তখন এই দিলের ভিতরে যদি এই ভয়টা কাজ করে, তাহলে কিন্তু আর কোনো দিন অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যারা নামাজ ছেড়ে দেয়, আখারে প্রকাশ্যে অনেকে আছে নামাজ পড়ে, অনেক মুসল্লি আছে প্রকাশ্যে নামাজ পড়ে, একটু আড়ালে গেলে, গোপনে চলে গেলে আখারে নামাজ পড়ে না। যদি এই ব্যক্তির দিলের মধ্যে এই ভয় থাকে, আখারে সবার সামনে তো আমি নামাজ পড়ি, কিন্তু এখন তো কেউ দেখে না, এটা আমার হিসাব, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে, আমি যদি নামাজ না পড়ি আল্লাহ ধরে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে কিন্তু ওই বেনামাজি আর নামাজ ছেড়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন রোজাদার ব্যক্তি সবার সামনে প্রকাশ করে আমি একজন রোজাদার, কিন্তু গোপনে গোপনে যদি খায়, আর তখন যদি চিন্তা করে কেউ দেখে না, সবাই আমাকে রোজাদার বলে ডাকে, আখারে কোনো ইমাম সাহেব যদি সবার সামনে প্রকাশ্য বলে আমি একজন রোজাদার, আমি ইমাম মানুষ, সবার সামনে যদি বলি যে না আমি রোজা না, তাহলে মানুষ কি বলবে? এই চিন্তা যদি থাকে,
আর দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ইমাম সাহেব বা ওই কোনো বেরোজদারিয়া ব্যক্তি কোনো দিন আর না রোজা রেখে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতের মধ্যে দিনদার হওয়ার জন্য একটা মাপকাঠি দিয়েছেন, একটা সিস্টেম বেঁধে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিনদার হওয়ার জন্য আমরা একটা উপায় পাইলাম, একটা মাধ্যম পাইলাম, একটা রাস্তা পাইলাম, একটা পন্থা পাইলাম। ঘুমায় কে দেখি, একটা রাস্তা পাইলাম, একটা পন্থা পাইলাম, একটা উপায় পাইলাম দিনদার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য। কয়টা? এই আয়াতের মধ্যে এখনো পর্যন্ত কয়টা পাইলাম? একটা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি দিনদার হতে চাও, তাহলে আমি আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করো।